হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আরো কিছু প্রশ্ন সলভ করব। আজকে আমাদের টপিকটা হচ্ছে বাংলাদেশের খেলাধুলা সংক্রান্ত। মানে বাংলাদেশের খেলাধুলা নিয়ে মাঝে, মাঝে ২-১টা প্রশ্ন আসে। তো সেইটা আসলে আগের বছরগুলোতে কি পরিমাণ আসছে, সেখান থেকে গুরুত্বপূর্ণ যেগুলো, সেগুলো আমরা একটু দেখব। তোমরা কিন্তু অফকোর্স রিসেন্ট সময়ে যে খেলাধুলাগুলো চলতেছে, এগুলোর কিন্তু আপডেট থাকতে হবে, হ্যাঁ? একদম সাম্প্রতিকগুলো। সেগুলোর পসিবিলিটি বেশি এবং এই প্রশ্নগুলো সলভ করে বুঝতে পারবা যে কোন টাইপের প্রশ্ন আসে। ঠিক আছে? আমরা একটা, একটা করে দেখি। রোটেশন পদ্ধতি কোন খেলার সাথে সংশ্লিষ্ট? এই প্রশ্নটা হচ্ছে ২২-২৩ সালে আসছিল রাজশাহী ইউনিভার্সিটিতে। রোটেশন এটা কোথায় হয়? কোথায় হয় এটা? ভলিবল সম্ভবত, তাই না? হ্যাঁ, ভলিবল। এটা কি হয় জানো? আমি তোমাদের একটু ছোট্ট করে বলে দেই। ৭ জন প্লেয়ার সম্ভবত থাকে একপাশে। ওরা হচ্ছে মানে ব্যাপারটা এরকম না যে ধরো একজন অনেক লম্বা প্লেয়ার আছে, তো সেই সবসময় মানে স্ম্যাশ করার জন্য নেটের কাছে দাঁড়ায় থাকবে, এরকম না। এরকম হচ্ছে ঘুরে, ঘুরে আসতে হয় প্লেয়ারদের। ঘুরে, ঘুরে যে কেউ হচ্ছে সামনে থাকতে পারে। তবে তারা স্ট্র্যাটেজি অনুযায়ী পেছন থেকে লম্বা প্লেয়ারটা সামনে গিয়ে স্ম্যাশ করে আসে। বাট খেলা শুরুর সময়টা তো অবস্থান এরকম আলাদা করতে হয়, এরকম ঘুরে, ঘুরে আসে। ভলিবল। বাংলাদেশ কবে আইসিসির সদস্যপদ লাভ করে? আইসিসি মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এইটার সদস্যপদ দেখো, এর মাধ্যমে মানে আইসিসি বিভিন্ন খেলার স্বীকৃতি দেয় যে তুমি ইন্টারন্যাশনাল ওয়ানডে খেলতে পারবা, ইত্যাদি ইত্যাদি। তো মূলত আমরা সদস্য হই কবে? সদস্য হই হচ্ছে ১৯৭৭ সালে। আর আমাদের ওয়ানডে স্ট্যাটাস লাভ করি আমরা হচ্ছে ১৯৯৭ সালে। ৯৯ সালে লাভ করি হচ্ছে সম্ভবত টেস্ট স্ট্যাটাস। ওকে, ৭৭ সালে ২৬ জুলাই। নিবলিক শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? নিবলিক, যদিও এই খেলাটা আমি আসলে জানিও না, বাট যেহেতু আসছিল তো এখানে রাখছি। খুব কাছাকাছি, একটু মনে রাখবা। নিবলিক হচ্ছে সম্ভবত গলফ। হ্যাঁ, গলফ খেলার সাথে সম্পর্কিত। গলফ খেলাটা আসলে একটা অন্য লেভেলের খেলা। এটা আমাদের এই যে আসলে আমাদের জানার কথাই না। কারণ এই খেলাটা যত মানুষ একটু বয়স হয়, তখন এটার প্রতি একটা আগ্রহ আসে বা এটার একটা ফিলোসফি আছে। যে গলফ খেলাটা কিভাবে যাত্রা শুরু করলো। এর মেন কথা হচ্ছে মানুষকে হাঁটার প্রতি মোটিভেট করা হচ্ছে গলফ খেলার একটা উদ্দেশ্য। ঠিক আছে? তুমি হাঁটবা, কেমনে হাঁটবা? তো এখান থেকে একটা মারছো, যেখানে গেছে তুমি হেঁটে, হেঁটে আবার ওইখানে যাবা, গিয়ে আবার মারবা। এই একটা মোটিভেশন কাজ করে। এইটা গলফ খেলার ফিলোসফির সাথে আছে। সো অন্য একদিন সুযোগ পাইলে এটা নিয়ে বিস্তারিত কথা তোমাদের সাথে হবে। নিবলিক হচ্ছে গলফের সাথে সম্পর্কিত। টোকিও অলিম্পিক গেমস ২০২০ সালে টোকিওতে যে অলিম্পিক হয়েছিল, এখন যদিও ২০২৪ চলে, তো বর্তমানেরটাই হচ্ছে বেশি রিলেটেড। তারপর আমরা একটু দেখি এখানে কি চাইছে। বিশ্বের কোন ইভেন্টে বাংলাদেশ প্রথমবারের মতো দ্বিতীয় পর্বে পৌঁছায়? মানে আমরা নর্মালি অলিম্পিকে যাই, প্রথম পর্বে বাদ পড়ে চলে আসি। তো প্রথমবারের মতো ২০২০ সালে আমরা দ্বিতীয় পর্বে উঠছিলাম। সেটা কোথায়? সম্ভবত বাংলাদেশ একটু আর্চারি, শুটিং এগুলোই তুলনামূলক একটু ভালো করে এই সমস্ত প্ল্যাটফর্মে। সম্ভবত আর্চারি হবে। হ্যাঁ, আর্চারি মানে তীর মারতে হয়, বুঝছো? তীর মেরে আমরা দ্বিতীয় রাউন্ডে গেছিলাম। বাংলাদেশ ক্রিকেট ওয়ানডে স্ট্যাটাস লাভ করে কবে? ওই যে একটু আগে বলে ফেলছি, ১৯৯৭ সালে। ৯৭ সালের ১৫ জুন। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের কোন খেলোয়াড় সবচেয়ে বেশি রানের অধিকারী? এটা সাকিব আল হাসানই হবে, যদিও এখন তিনি নাই। বাট খেলোয়াড় হিসেবে তো সাকিব আল হাসান অফকোর্স ভালো প্লেয়ার ছিলেন, তাই না? ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে কোন বাংলাদেশি বোলার অভিষেক ম্যাচে হ্যাট্রিক করেন? মানে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশের বোলার অভিষেক ম্যাচে নেমে হ্যাট্রিক করছে, এটা কে? তাইজুল ইসলাম সম্ভবত। খেলাটা আমি দেখছিলাম, যতটুকু মনে পড়ে। হ্যাঁ, তাইজুল ইসলাম জিম্বাবুয়ের বিপক্ষে হ্যাট্রিক করছিল। তাও সম্ভবত ৪ বলে ৪টা উইকেট নাকি পাইছিল, এরকম কিছু একটা। কোন দেশের বিপক্ষে বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলে? বাংলাদেশ প্রথম টেস্ট খেলছে হচ্ছে ভারতের বিপক্ষে ২০০০ সালে, মানে যখন বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পায় তারপরেই। সিদ্দিকুর রহমান কোন খেলার জন্য পরিচিত? এটা আমাদের জানা লাগবে, এটা মাঝে মাঝে আসে। গলফ খেলার জন্য তিনি পরিচিত। বাংলাদেশের একমাত্র প্লেয়ার যে হচ্ছে অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করছিল, মূল পর্বে খেলার যোগ্যতা, তিনি হচ্ছেন সিদ্দিকুর রহমান। তিনি হচ্ছে গলফ খেলেন। ২০১০ সালে বাংলাদেশের পক্ষে প্রথম গলফার হিসেবে জয় করেছেন এশিয়ান ট্যুর শিরোপা। ওকে, কত সালে বগুড়াতে অবস্থিত শহীদ চান্দু স্টেডিয়াম প্রতিষ্ঠিত হয়? একটু ইম্পর্টেন্ট আছে এবারের জন্য সম্ভবত। শহীদ চান্দু স্টেডিয়াম বগুড়াতে এটা প্রতিষ্ঠিত হয় হচ্ছে ২০০০ কত, আমি কনফিউজ, ১-৩ কিছু একটা হবে। সরি, মাঝখানেরটা ২০০২ সাল। ২০০২ সালে বগুড়াতে শহীদ চান্দু স্টেডিয়াম প্রতিষ্ঠিত হয়। শহীদ চান্দু স্টেডিয়ামটা একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, সেখানে আন্তর্জাতিক খেলাও হয়েছে।
বাট পরবর্তীতে রাজনৈতিক কোন্দলের কারণে সেইটা হচ্ছে একেবারে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। বাট রিসেন্টলি সেখানে আবার টুকটাক খেলাধুলা শুরু হচ্ছে, আবারও আগের অবস্থায় ফিরে যাওয়ার একটা পসিবিলিটি তৈরি হয়েছে। এটা এই যে এই স্টেডিয়ামে একটি মাত্র টেস্ট 2006 সালে শ্রীলঙ্কার বিপক্ষে হয়েছিল। তো একেবারে ইন্টারন্যাশনাল টেস্ট ম্যাচ হয়েছিল একটা মাঠে, সেই মাঠ পরিত্যক্ত অবস্থায় আছে। কোন বাংলাদেশি প্রথমবারের মতো 2016 রিও অলিম্পিকে সরাসরি খেলার গৌরব অর্জন করে? একটু আগে আমি বলে দিছি, সিদ্দিকুর রহমান। ওকে, মার্গারিটা মামুন। মার্গারিটা মামুন উনি কে আসলে? একজন খেলোয়াড় নিশ্চয়। তো তিনি কোন খেলোয়াড় আমি এখান থেকে আগেই বলে দেই। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত একজন রুশ জিমন্যাস্ট, মানে যে জিমনেশিয়াম সংক্রান্ত যে খেলাধুলা দেখো না, এই যে বডি মডি বিল্ডিং করে ওই রকম আর কি। ওকে, এরপরের প্রশ্নটা হচ্ছে কখন বাংলাদেশ মহিলা ক্রিকেট দল ওয়ানডে স্ট্যাটাস লাভ করে? বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল 1999 সালে 97 সালে লাভ করে। মহিলা ক্রিকেট দল কবে লাভ করে? মহিলা ক্রিকেট দল লাভ করে দেখতে হবে 3 নাম্বার, মানে 24 নভেম্বর 2011। 2011 সালের 24 নভেম্বর বাংলাদেশের মহিলা ক্রিকেট দল ওয়ানডে ক্রিকেট স্ট্যাটাস লাভ করে। এখন কিন্তু তারা ভালো করতেছে, আমরা এশিয়া চ্যাম্পিয়ন হয়েছি কিন্তু তাদের মাধ্যমে। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান কে? মানে টেস্টে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান কে? এটা আমিনুল ইসলাম বুলবুল। ইয়েস, আমিনুল ইসলাম বুলবুল, তিনি হচ্ছে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচে সেঞ্চুরি করছে। 2000 সালের 10 নভেম্বর বাংলাদেশের প্রথম টেস্ট খেলে ভারতের বিপক্ষে, এবং সেই টেস্টে আমিনুল ইসলাম বুলবুল 145 রান করেন। মানে বাংলাদেশ যে প্রথম টেস্টটা খেলে ওই ম্যাচেই হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল 145 রান করছিলেন। তিনি বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। আর ওই টেস্টে অধিনায়ক কে ছিল? নাইমুর রহমান দুর্জয়। দ্যাট মিনস বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক হচ্ছে নাইমুর রহমান দুর্জয়। তিনি আবার কি করছে? 6 উইকেট নিছিল। বিরাট ইতিহাস। কোন বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক ঘটে? বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপ যখন থেকে খেলে, এটা কোন বিশ্বকাপে প্রথম খেলে? সপ্তম বিশ্বকাপ 1999 সালের 99 তো, হ্যাঁ 1999 সালের সপ্তম বিশ্বকাপ 1999 সালে। এবং ওই বিশ্বকাপে কিন্তু স্কটল্যান্ডের সাথে বাংলাদেশ প্রথম জয় পায়। তার মধ্যে পাকিস্তানকে হারাই দিছিল। তখন পাকিস্তান অনেক শক্তিশালী টিম ছিল, হারাই দিছিল। কোন খেলোয়াড় আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে একই ম্যাচে হ্যাট্রিক এবং 100 রান করেন? বাংলাদেশের একজন প্লেয়ার একই সাথে হ্যাট্রিক মারছে ও 100 রান করছে। এই ম্যাচ আমি দেখছিলাম, তখন আমি যেই লেভেলে ক্রিকেট খেলা দেখতাম, হ্যাঁ সোহাগ গাজী, কাজ নাই, স্কুল বাদ দিয়ে রেখে এসে টেস্ট ম্যাচ দেখতাম, এরকম অবস্থা ছিল। সোহাগ গাজী। বাংলাদেশের কোন বোলার টেস্ট ক্রিকেটে প্রথম হ্যাট্রিক করেন? মানে বাংলাদেশে এমন একটা বোলার যে প্রথমবারের মতো হচ্ছে টেস্ট ক্রিকেটে হ্যাট্রিক মারছে। কে মারছে এটা? অলোক কপালি। অলোক কপালি কিন্তু অলরাউন্ডার আর কি, উনি ব্যাটসম্যানও ছিলেন। অলোক কপালি। বাংলাদেশ কোন সালে বিশ্ব অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্যপদ লাভ করে? অলিম্পিক খেলাটা হচ্ছে পৃথিবীর, মানে অলিম্পিক আয়োজনটা পৃথিবীর সবচেয়ে বড় মানে ক্রীড়া আয়োজন। তো বাংলাদেশ প্রথম অলিম্পিকের যেই দেশে অলিম্পিক সংস্থা গঠন করে, অলিম্পিক বোর্ড গঠন করে হচ্ছে 1974 সালে অথবা 79 সালে, দেখি ভুলে গেছি। হ্যাঁ, এই যে 79 সালে গঠন করে 80 সালে পায়ে গেছে, আমি যেটা ধারণা করছিলাম সেটাই। 79 সালে হচ্ছে আমাদের বোর্ড গঠন করা হয়, 80 সালে গিয়ে হচ্ছে আমরা অলিম্পিক কমিটি মোটামুটি স্বীকৃতি পায়। বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক মহিলা দাবাড়ু কে? দাবা খেলায় বাংলাদেশ আবার মোটামুটি ভালো একটু নাম ডাক আছে আর কি। একমাত্র মহিলা দাবাড়ু রানী হামিদ। এখন বলতে পারো যে আমরা তো বাড়িতে বসে দাবা খেলি, আমরা তো মহিলা দাবাড়ু, সেটা তো আছে না, একটা লেভেলের মধ্যে যাওয়া লাগবে তো, তাই না? এখন পর্যন্ত কতজন বাংলাদেশি দাবায় গ্র্যান্ড মাস্টার খেতাব অর্জন করেছে? গ্র্যান্ড মাস্টার খেতাব মানে দাবা, এটা একটা স্টেটাস আর কি। হ্যাঁ, তো এটা অর্জন করেছে বাংলাদেশ থেকে কতজন? 5 জন মনে হয়। ইয়েস, 5 জন। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম ম্যান অফ দ্য ম্যাচ কে হন? বাংলাদেশ থেকে প্রথম ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে বিশ্বকাপ ক্রিকেটে কে? মিনহাজুল আবেদিন নান্নু। হ্যাঁ, মিনহাজুল আবেদিন নান্নু। ওকে। কমনওয়েলথ গেমসে স্বর্ণজয়ী বাংলাদেশের শুটারের নাম কি? কমনওয়েলথ গেমসে শুট করে মানে গুলি টুলি করে স্বর্ণ জয় করছিল বাংলাদেশের একজন শুটার, তার নাম হচ্ছে আসিফ। হ্যাঁ, আসিফ।
কমনওয়েলথ গেম বুঝতেছো তো, মানে যে সমস্ত দেশ একসময় ব্রিটিশ কলোনিতে ছিল তারা এখন স্বাধীন হয়ে গেছে, এদের একটা সংগঠন হচ্ছে কমনওয়েলথ সংগঠন। এদের ভিতরে গেমস আয়োজন করা হয়, সেখানে বড় বড় টিম খেলে আর কি, মোটামুটি অস্ট্রেলিয়া আছে, মালয়েশিয়া আছে, এদের ভিতরে যে খেলাটা হয় এটা হলো কমনওয়েলথ গেমস। সেখানে বাংলাদেশে একজন শুটার হিসেবে স্বর্ণ পদক অর্জন করছিল। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন? স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। ওকে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি, এইটা কত সালে প্রতিষ্ঠিত হয়? বিকেএসপি কত সালে, 86 না 84? 86। 14 এপ্রিল 1986। 14 এপ্রিল 1986 সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। এটা কিন্তু বাংলাদেশের খেলোয়াড়দের যে একটা বড় পাইপলাইন, এইটা ভালোই মেনটেন করে। সাকিব আল হাসান, তারপরে হচ্ছে তামিম কি ছিল না, তামিমও ছিল, মুশফিকও ছিল, মাহমুদুল্লাহ কিন্তু ছিল না, মাহমুদুল্লাহ ছিল হচ্ছে ময়মনসিংহ। তো এরকম অনেক বড় বড় প্লেয়ার হচ্ছে, লিটন কুমার দাস, এরা বিকেএসপি থেকে হচ্ছে উঠে আসছে। বাংলাদেশ প্রথম বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে অংশগ্রহণ করে কবে? মানে বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্ব, যেটা বিভিন্ন দেশ ওয়াইজ হয়, মানে মহাদেশ ভিত্তিক যেগুলো হয়, অংশগ্রহণ করা হচ্ছে 1986 সালে। 1986 সালে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে উইকেট রক্ষক হিসেবে কে প্রথমবার 2টি দ্বিশতক করেছেন? বাংলাদেশের হবে বলে প্রশ্নটা করছে আর কি, মুশফিকুর রহিম। এবং মুশফিকুর রহিম কিন্তু বাংলাদেশের প্রথম ক্রিকেটার যে টেস্টে ডাবল সেঞ্চুরি করছে। ওই ম্যাচটা দেখতেছিলাম, ওই ম্যাচে আশরাফুলের ডাবল সেঞ্চুরি করার কথা ছিল, কিন্তু আশরাফুল 191 রান আউট হয়ে গেল, আর মুশফিক 160 থেকে টেনে টেনে নিয়ে 200 করে ফেললো। আমরা দেখলাম, আশা করছিলাম আশরাফুল করবে, কিন্তু করে ফেলছিল মুশফিক শ্রীলঙ্কার বিপক্ষে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি করেন, বলে ফেলছি, মুশফিকুর রহিম শ্রীলঙ্কার এগেইনস্টে। এবং দ্বিতীয়টাও মুশফিক করে, প্রথম মুশফিক, দ্বিতীয় করে তামিম, আর তৃতীয় নাম্বারটা হচ্ছে সাকিবের। সাকিব করে নিউজিল্যান্ডের এগেইনস্টে 217 রানের। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ প্রথম কততম ম্যাচে জয়লাভ করে? মানে টেস্ট ক্রিকেটে খেলতেছে হারতেছে, খেলতেছে হারতেছে, এরকম একেবারে বলা যায় 34 নাম্বার না 35 নাম্বার সম্ভবত, হ্যাঁ 35 নাম্বার টেস্টে যায় বাংলাদেশ প্রথমবারের মতো জয়ের দেখা পায়। কোন বাংলাদেশী সর্বপ্রথম সাঁতারে ইংলিশ চ্যানেল অতিক্রম করেন? সাঁতার মানেই ব্রজন দাস, তো উনি প্রথম ইংলিশ চ্যানেল তো বুঝতেছো, এইখানে হচ্ছে ধরো ব্রিটেন, আর এই যে পাশে ফ্রান্স, এই মাঝখানে যে সমুদ্র, এটাই হচ্ছে ইংলিশ চ্যানেল, এইটা সাঁতার দিয়ে পার হয়েছে। এর নিচে ট্রেনের লাইন আছে, লন্ডন থেকে প্যারিস টানেল আছে। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ দাবা খেলোয়াড় কে? নিয়াজ মুর্শেদ। বিশ্বকাপ ক্রিকেটে কোন দলের বিরুদ্ধে বাংলাদেশ প্রথম জয়লাভ করে? বিশ্বকাপ ক্রিকেটে প্রথম জয়লাভ করেছে স্কটল্যান্ডের বিপক্ষে, তারপরে পাকিস্তানের বিপক্ষে 1999 বিশ্বকাপে। বৌজি কিসের নাম? এটা একটা আঞ্চলিক খেলার নাম। আমাদের অঞ্চলে আমরা খেলেছি, ধরো একটা গোল একটা দাগ দিয়ে রাখতাম, একটা সীমানা থাকতো, এখান থেকে দৌড়ায় পার হয়ে যাও, মানে কি যেন দম দিতাম, কুতকুত কুতকুত এই টাইপের দম দিয়ে হচ্ছে টাচ করে আসতে হবে, এরকম একটা ব্যাপার স্যাপার ছিল। এটা একটা খেলার নাম, জানি না তোমরা আন্তরিকভাবে এটা খেলেছো কিনা। ক্রিকেট খেলায় ডিআরএস এর সর্বোচ্চ সময় কত? এটা তোমরা ইতিমধ্যে জানো, খেলা টেলা হইলে দেখবা যে ধরো একটা আউটের জন্য আবেদন করছি, আম্পায়ার মানে আউট দিচ্ছে না, 15 সেকেন্ডের ভিতরে তুমি হচ্ছে রিভিউ করতে পারবা। এটাই হচ্ছে ডিআরএস এর সিস্টেম আর কি, এটা হচ্ছে 15 সেকেন্ড। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে কোন বাংলাদেশি বোলার অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করেন? অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করছিল হচ্ছে তাইজুল ইসলাম, এটা তো আমরা একবার মনে পড়ে ফেললাম। তাইজুল ইসলাম। বাংলাদেশে 100তম টেস্ট খেলে কোন দেশের বিপক্ষে? আর বাংলাদেশ তার 100 নাম্বার টেস্ট খেলছিল হচ্ছে শ্রীলঙ্কার এগেইনস্টে, এবং সেইটা বাংলাদেশ কিন্তু জয়লাভ করছিল 4 উইকেটে, আমরা দেখতেছিলাম ওইটা। ক্রিকেটে বাংলাদেশের 100তম জয়ের দিন কে সেঞ্চুরি করেন? আবার ক্রিকেটে বাংলাদেশ যখন মনে করো যে 100 নম্বর জয়ের দ্বার প্রান্তে, ওই ম্যাচে তামিম ইকবাল সেঞ্চুরি করছিল। ওকে। বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম দলপতি কে? বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়ক, একেবারে সেই দল যখন গঠন করে 1977-78 বা ওই সময়টাতে, 80 সালের দিকটাতে, তখন প্রথম অধিনায়ক ছিলেন হচ্ছে কে? শামীম কবির। থ্যাংক ইউ সো মাচ। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।